আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কেউ অসুস্থ হয়ে থাকলে আল্লাহর কাছে দোয়া করছি যেন তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দেয়। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালো মন্দ মিলিয়েই আছি। আসলে জীবনটা তো এমনই, ভালো আর মন্দ মিলিয়েই জীবন। সবার জীবনটাই এরকম, ব্যতিক্রম কিছুই না। খুব বেশি আনন্দ যেমন সবার মাঝে থাকে না, খুব বেশি দুঃখ নিয়েও আসলে মানুষ থাকতে পারে না। অন্তত আমি আসলে দুঃখটাকে নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, আমার মুখে হাসি অলওয়েজ থাকে। আমি দুঃখের মাঝেও হাসতে পারি, এটা আসলে অনেক বড় একটা শক্তি আমার জন্য, আলহামদুলিল্লাহ। ভিডিও রিলেটেড কথায় চলে আসি। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা চকলেট খুলেছে, চকলেট খাচ্ছে। আর এখানে দেখেন আমি ব্যাগ গুছিয়ে রাখলাম, ব্যাগ গুছিয়ে সব কিছু গুছিয়ে এখন একটু শপিংয়ে চলে যাব। আপনাদেরকে গত ব্লগে মানে আগের ব্লগে বলেছিলাম যে আমার আসলে ফ্যামিলিতে একটা প্রোগ্রাম আছে, সেই জন্যই এত দৌড়াদৌড়ি, এত তোড়ঝাপ সব কিছু। তো বলে রাখি, আসলে আমার ছোট ভাইয়ের বিয়ে বিগত ফেব্রুয়ারিতে, মানে গত ফেব্রুয়ারিতে আমার ছোটো বোনের বিয়ে হলো। আর এখন ছোটো ভাইয়ের বিয়ে এই জুলাইতে, মানে ওদের দুইজনেরই 25-এই আল্লাহ রিজিকে লিখে রেখেছিলেন বিয়েটা। তো আমরা এই যে তড়িঘড়ি করে এখন শপিংয়ে চলে যাব। তো আমি চিন্তা করেছিলাম আমার আলমারিতে যা যা আছে তাই হয়তো বাচ্চাদেরকে পরাতে পারবো। তো দেখলাম যে না, কোনোটার সাথে কোনোটা মিলছে না। তো নতুন করেই কেনাকাটা করতে চলে গেলাম। আর হ্যাঁ, ওর নানাও আবার ওদের শপিংয়ের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে বিকাশে। তো সেই জন্যই আমি আসলে চিন্তা করলাম তাহলে আর আগেরগুলো কেন পরাবো, একমাত্র মামার বিয়ে যেহেতু চলে যাই মামার বিয়ের শপিং করতে। এই যে চলে যাচ্ছি, এদিকে আমার মামাও সেদিন হঠাৎ করে আমাদের বাসায় চলে আসছিলো। তো মামা তখন আমার মামা বলছিল ঠিক আছে তাহলে তোরা মার্কেটিং কর, আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরি। তাই আমি বলছি তাহলে তো কথাই নেই, সবসময় তো বাচ্চাদেরকে নিয়েই শপিংয়ে যাই। এবার একটু সুযোগ হলো যে মামার কাছে রেখেই চলে যাব। তা আমি একটু ভয় পাচ্ছিলাম বলতে আমার বাচ্চারা আসলে অন্য কারো কাছে থেকে অভ্যস্ত না, আমি কখনোই রাখিনি। কম বেশি যারা আমার আগের ব্লগ দেখেন, আমার সাথে এতদিন পর্যন্ত আছেন, তারা জানবেন আমার বাচ্চাদেরকে আমি কারো কাছেই রাখি না বলতে রাখার সুযোগটা কখনো হয় নাই। সেই জন্য একটু টেনশন হচ্ছিলো যে আমার মামাকে না আবার বিরক্ত করে ফেলে, না জ্বালায়, না কি করে না করে, গাড়িতে কিছু ধরে কিনা। তো না, ওরকম কিছুই হয় নাই। জানতে পারলাম আমার ছোট মিয়া নাকি সারাক্ষণই ঘুমিয়েই ছিল মামার কাছে, আর বড় মিয়া নাকি কথা বলতেছিল মামার সাথে পটর 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 করে। তো এই যে মার্কেটিংয়ের শপিং সব কিছু সেরে ঠেরে চলে এসে বাসায়, তখন বাজতেছে রাত 1টার দিকে। আমি বসেছি আমার স্কুলের সাজেশন তৈরি করার জন্য, যেহেতু সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সেই জন্য আমাকে সাজেশন তৈরি করে দিয়ে যেতে হবে। আমি সাজেশন তৈরি করে দিয়ে যাচ্ছিলাম একেবারে ক্লাস প্লে থেকে ক্লাস 3 পর্যন্ত সবগুলোই আমি ইংলিশ টিচার, আমি ইংলিশ আর বাংলা টিচার, আমি দুটোই ওদেরকে সাজেশন করে দিচ্ছিলাম। আর এই যে আমার বাচ্চারা এখন রেডি হয়ে গেছে, রেডি বলতে আমরা এখন চলে যাচ্ছি, বাসে উঠবো। এটা কিন্তু সকালবেলার ভিডিও, কিন্তু মনে হচ্ছে রাত। তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বাহিরে, প্রচণ্ড মানে একদম কালো মেঘে ঢাকা আকাশ। এই বৃষ্টি বাদলের মধ্যেই আমাকে চলে যেতে হচ্ছে। এটা কিন্তু গত মঙ্গলবারের ভিডিও। গত মঙ্গলবার বলতে আজকে তো আপনারা ভিডিওটা পাবেন বুধবার, কিন্তু এটা এই মানে গতকালকেরও আগের মঙ্গলবার, অর্থাৎ 7 তারিখ নাকি 8 তারিখের এরকম একটা, আমি ঠিক ভুলে গেছি সেই দিনের আর কি ভিডিও। আর এই যে আমি চলে যাচ্ছি, সরি বুধবার, হ্যাঁ না মঙ্গলবার, হ্যাঁ দেখছেন মাথা আমার ঘুলাই গেছে। মানে আমি এতগুলো ভ্লগ ভিডিও জমেছে, আমার এত ভিডিও জমেছে, আমি এগুলো আসলে একটু ওলটপালট করে ফেলতেছি। আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে সব শেয়ার করব। তো ওই যে বলেছিলাম একদম কালো মেঘে ঢাকা আকাশ আর প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বের হতে হয়েছে। মামার গাড়ি না থাকলে তো মানে বিপদে পড়তাম, সিএনজিওয়ালা তার আমার জন্য ওয়েট করতো না। তো ওখানে গিয়েই আমরা টিকিট কাটি, আমরা অগ্রিম টিকিট কাটি না, কারণ আমি দিনের বেলায় চিটং থেকে স্লিপার বাস পাবো কি না আমি এটা সন্দেহ করছিলাম। তো সেই জন্য আমি গিয়েই টিকিট কাটি। তো গিয়ে আমরা টিকিট পাই, কিন্তু মানে দুর্ভাগ্যবশত টিকিটটা প্রায় আমরা চলে গিয়েছিলাম 9:30টায়, আমার গাড়ি 12:30টায়। মানে এতক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে গাড়িতে। মামা গাড়ি তো ছেড়ে দিতে হয়েছে, কারণ মামারও কাজ ছিল, মামা চলে যাবে সেজন্য।
তো পরে আমি বাসের কাউন্টারে ওয়েট করি, কাউন্টারে ওয়েট করার পর বাসে উঠে পড়ি। উঠে পড়ার পরও বাস ছাড়তে ছাড়তে 1টা বেজে গেছে, মানে প্রায় 1টার দিকে বাস ছাড়ে আমাদের ফাইনালি। আর এদিকে দেখেন আমি কিন্তু মামা গাড়িতে বসে বসে ওই যে বললাম টাইম পাস করছিলাম যে এত দেরিতে গাড়ি কী করবো। আর দেখেন বৃষ্টি, কত জোরে বৃষ্টি পড়তেছে বাহিরে। তা আমি একটু চা খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড আর আমার মামা বাইরে টঙের দোকান থেকে আমাকে চা এনে দিয়েছিল। তা আমি গাড়িতে বসে বসেই চা খাচ্ছিলাম, আর বাচ্চারাও গাড়িতে ছিল, বাচ্চাদের সাথেও গল্প করছিলাম, একটু নেট গুতাচ্ছিলাম, ফোন গুতাচ্ছিলাম। তখনও কিন্তু গাড়ি আমাদের আসে নাই, মানে আমি যে বাস করে যাব সে বাসটা তখনও আসে নাই। এটা একেবারে 10টার দিকের ঘটনা, মানে 10টার দিকে বসেছিলাম, তো তখনও গাড়ি আসে নাই। অপেক্ষা করছিলাম কখন গাড়ি আসবে। আমার ছেলেরাও বলতেছিল কী রে মা, আমাদের গাড়ি কোনটা, আমাদের গাড়ি কোনটা। আমার বাচ্চারা খুব বেশি পাগল, গাড়ি ঘোড়ার এসবের খুব পাগল। তোকে বারবার জিজ্ঞেস করতেছিল কী রে মা, আমাদের গাড়ি কোনটা। তো এই যে ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে, আমি ওদেরকে দেখাচ্ছিলাম, দেখো এবার তোমরা গোল্ডেন কালার গাড়ি করে যাবা। তো ওরা অনেক খুশি হচ্ছিল। আর আমার ছেলেরা বরাবরই স্লিপার বাসের ফ্যান, মানে স্লিপার বাস বলতেই দুর্বল, স্লিপার বাস করেই যাবে। আমি একবার চিন্তা করেছিলাম যে একটু তো বড় হয়েছে, এখন তো ব্যালেন্স করতে পারবে, আমি এসি বাসে চলে যাই। তো না, ওরা স্লিপার বাসে উঠবে, মানে শুয়ে শুয়ে দেখতে দেখতে যাবে। আর স্লিপার বাসের একটা সুবিধা কি, মানে একেবারে ক্যাবিন সিস্টেম, ক্যাবিনের মতো, আপনার খুব প্রাইভেসি থাকবে। আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, আপনি কিছু খান, আপনি যেটাই করেন না কেন। অনেক সময় বমি করতে গেলেও একটা এম্বারেস লাগে, কিছু খেতে গেলেও একটা এম্বারেস লাগে, শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে এম্বারেস লাগে না। তো এটা একটা ক্যাবিনের মতো স্লিপার বাস, তো ক্যাবিনের মতো দেখে এটাতে অনেক সুবিধা আমার কাছে মনে হয়, আমার কাছে ভালো লাগে। তো আমি আর বক্সে মাল দেই নাই, মানে আমার যে লাগেজগুলো সেগুলো আমি আর বক্সে দেই নাই। তো ওগুলো আমি আমার স্লিপার যে ক্যাবিন আছে ওইখানে নিচে, পায়ের নিচ থেকে একটু অনেক বড় ফাঁকা জায়গা আছে, ওইখানেই রেখে দিয়েছিলাম। আমি আর বক্সে দিইনি, কারণ শুনেছিলাম ফেনীতে নাকি পানি উঠেছে, তো চাকার উপরে একেবারে পানি। তো চাকার উপরে পানি উঠলে তো তার মানে হচ্ছে বক্সে পানি যাবেই, 100% বক্সে পানি যাবে। তো সেই ভয় থেকে আমি আর লাগেজগুলো বক্সে দিইনি, আমি এগুলো আমার পায়ের নিচে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন যাচ্ছি, আর প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, মানে সেদিন সারাদিন বৃষ্টি, চিটাগংয়ে বৃষ্টি, কুমিল্লায় বৃষ্টি, ফেনীতে বৃষ্টি, নোয়াখালী বৃষ্টি, ঢাকাতে বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি আর বৃষ্টি, মানে পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ। ভাগ্যিস আমি বাচ্চাদের জন্য রেইনকোট, আমার নিজের জন্য ছাতা পর্যাপ্ত সব কিছু নিয়েই আসলে বের হয়েছিলাম। আর দেন তো ফাইনালি আমি পৌঁছে যাই, পৌঁছে গিয়ে তার পরের দিন, যেদিন পৌঁছি তার পরের দিন আমি আমার ছোট ভাইকে নিয়ে এই যে ওর শপিং করতে বের হই। আমি কিন্তু বাসায় পৌঁছে গিয়ে আর ভিডিও টিডিও করতে পারিনি, কারণ ওই যে বলেছিলাম বৃষ্টির মধ্যে আমি গাড়ি থেকে নেমেছিও বৃষ্টির মধ্যে। ভাগ্যিস আমার ছোট ভাই ছিল, ওই আমাদেরকে পিক আপ করে, দেন বাসায় চলে যাই। ও না থাকলে বিপদে পড়তাম, ব্যাগ ট্যাগ ভিজে একাকার হয়ে যেত, কারণ 2টা বাচ্চাও সামলাও, আবার 2টা ব্যাগ সামলাও, খুব কষ্ট হতো। তো সেই দিন তো রেস্ট নিলাম, ঘুমিয়ে পড়লাম, রাত হয়ে গেছে পৌঁছাতে। দেন আমরা পরের দিন সকালবেলা, এই যে এটা মেবি বৃহস্পতিবার অথবা বুধবার, যে কোনো একটা দিন হবে, সেদিন আমরা মার্কেটে চলে গেলাম। মার্কেটে যাচ্ছি হচ্ছে, মেয়ের কেনাকাটা তো অলরেডি শেষ, মেয়ের কেনাকাটা যা কিছু বাকি ছিল সব কেনাকাটা করে আমার ভাই, আমার মা বাবা পাঠিয়ে দিয়েছে। এখন শুধু ওই যে আমার ভাইয়ের বউ ভাতের কিছু কেনাকাটা বাকি ছিল, টুকটাক কেনাকাটা বাকি ছিল। আর এই যে কবি নজরুল কলেজ, এটা আমার কলেজ, আমি যেখান থেকে বিবিএস কমপ্লিট করেছি, আমার অনেক স্মৃতি এই জায়গায়। আর এই যে সবাই এই পানির ট্যাঙ্কিটা চিনবেন, কবি নজরুলের পাশে, এটা যারা আর কি ঢাকায় থাকেন তারা অবশ্যই চিনবেন। আমার এখানে যে কত আড্ডা, কত, মানে এখানে একটা চায়ের দোকান ছিল, লেবু চা, ভীষণ মজাদার ছিল, মানে এখানে যে কত আড্ডা, কত কিছু। আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইখানে কার্জন হল, ক্যাফেটেরিয়া, এই পুরা জায়গা মিলে শুধু আমার আড্ডা। আমি প্রচণ্ড আড্ডা পাগল একটা মেয়ে ছিলাম, প্রচণ্ড আড্ডা দিতাম। আমার ছেলে বন্ধু বেশি ছিল, আমার প্রচুর 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 ছেলে বন্ধু ছিল। এখনও আমার তাদের সাথে যোগাযোগ আছে, আমার সাথে হাই হ্যালো কথাবার্তা হয়, তবে এখন আর দেখা হয় না, কারণ দেখা করার মতন সুযোগই হয় না। ওরাও ওদের লাইফ নিয়ে ব্যস্ত, আমিও আমার লাইফ নিয়ে ব্যস্ত। আর ঢাকা শহরে আমার সবচেয়ে বিরক্ত লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে যে জ্যাম। আপনি কোথাও গেলে, আপনি সেজেগুজে গেলেন, আপনি মন ফ্রেশ করে গেলেন, কিন্তু ওই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে না আপনার মেজাজটা পুরাই খিটখিটা হয়ে যাবে, আপনার মনই চাইবে না যে, মানে আর মানে মাইন্ডটা আর ফ্রেশই থাকবে না। তো
তা আমরা চলে আসলাম এলিফ্যান্ট রোডে এসে আমি আমার ভাইয়ের জন্য ব্লেজার নিচ্ছিলাম, ওর বউ ভাতের জন্য। তো ও যেই কালারটা পরে আছে ওই কালারটা হচ্ছে ওর ওয়াইফের শাড়ির সাথে মিল রেখে আমি আর কি চয়েস করেছিলাম। এটা সম্পূর্ণই আমার পছন্দেই ও কিনেছে এবং আমার কাছে ও পরার পর ওর গায়ের রঙের সাথে, ও কিন্তু শ্যামলা আমার মতোই, ওর গায়ের রঙের সাথে খুব ফুটেছে কালারটা, আমার খুব ভালো লাগছিল। দেন আমরা ব্লেজারটা কিনে ব্লেজারের যে নিচের প্যান্ট সেটাকে আমরা একটু টেলার্সের কাছে দিয়েছিলাম। নিচের ইয়েটা সেলাই করা ছিল না, সেটা সেলাই করার জন্য এবং ডাবল সেলাই দেওয়ার জন্য। দেন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করতে চলে আসছি। তা আমি লেমন মিন্টটা ইদানিং আমার খুব বেশি ক্র্যাভিংস হয় লেমন মিন্টের, আমি লেমন মিন্ট খাচ্ছিলাম আর ও মনে হয় পাইনাপল জুস, এগুলোই খাওয়া দাওয়া করছিলাম। আর দেন ওইখান থেকে আমরা চলে এসেছিলাম চকে আসার পর মানে আমরা পুরাই মানে মনটাই আমাদের ভেঙে গেছে। তার কারণ হচ্ছে কোনো জায়গায় প্রথমে তো এলিফ্যান্ট রোডেই খুঁজলাম শেরওয়ানি, সেখানেও পেলাম না, এখানেও পেলাম না। মানে এখন তো আসলে বিয়ের সিজন না, দেখা যায় যেটা পেয়েছি সেটা পছন্দ হচ্ছে না, আবার বডিতে হলে লম্বায় হচ্ছে না, লম্বায় হলে বডিতে হচ্ছে না। মানে আমার ভাই কিন্তু অনেক লম্বা, প্রায় 5 ফুট 11 ইঞ্চির মতো লম্বা ওর সাইজের আমরা শেরওয়ানিই পাচ্ছিলাম না। খুব কপালটা খারাপ, পেলাম খুব পরে পেলাম, পাওয়ার পরে খুব পছন্দও হলো, কিন্তু আফসোস আমরা অলরেডি পাঞ্জাবি খুব মানে জাঁকজমকে একটা পাঞ্জাবি কিনে ফেলেছি, শেরওয়ানি আর কেনাই হয় নাই। এখানে আসার পর দেখেন এখানে কত রকমের শেরওয়ানি পেয়ে গেছি, ডালা, পাগড়ি, মালা, জুতা, সব কিছু ছেলেদের, সব কিছু, মানে এটা পুরাটাই ছেলেদের। এটার নাম হচ্ছে মানে এই দোকানটার নাম হচ্ছে জরিমহল। এটা হচ্ছে পুরান ঢাকার চকে পাবেন, মানে চক মার্কেটটা তো চিনেন, যেখানে একদম হোল বাংলাদেশে সব কিছু সাপ্লাই হয় যেখান থেকে, এখানে সব কিছু হোলসেলে পেয়ে যাবেন। তো এই ভিডিওর এই পর্যায়ে একটু বলতে চাচ্ছি, যারা আমার এই ধরনের ডেইলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব বেশি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিওতে এই পর্যন্ত যারাই ছিলেন বা আছেন, প্লিজ আমার ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুনত্ব নিয়ে আসতে, ব্যতিক্রম কিছু নিয়ে আসতে। সবসময় একঘেয়েমি আমি আমার ভিডিওতে রাখি না, সেটা আমারও ভালো লাগে না, আমি চেষ্টা করি একটু ব্যতিক্রম রাখতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন চকে এসে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। আর আমার একটু এখনও এম্বারেস লাগে ভিডিও করতে, কারণ আমার কাছে মনে হয় আসলে একটু এম্বারেস লাগে আর কি। ব্লগ করছি ঠিকই, কিন্তু তারপরেও আমি সব কিছু ভিডিওতে তুলে ধরতে পারছিলাম না, কারণ ওর সাথেও কথা বলছিলাম, নিজেও দেখছিলাম। আর ভিডিও করলে হয় কি, মানে নিজে ঠিক মতো দেখা যায় না, ওই ভিডিওতেই কনসেন্ট্রেটটা দিতে হয় পুরাটাই। তো এই যে দেখেন এখানে কি নাই, আমি মানে পাগল হয়ে গেছিলাম চকে গিয়ে। আমার আম্মা বলতো যে তুই চকে গেলে পাগল হয়ে যাবে, আমি আসলেই পাগল হয়ে গেছি, এত রিজনেবল প্রাইসে কীভাবে ওরা সেল করতেছে, আর খুচরা ব্যবসায়ীরা কীভাবে আমাদেরকে হাতায় নিচ্ছে, মানে আমি অবাক, এত 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 সুন্দর সুন্দর জিনিস এত সস্তায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।